বাগেরহাটের চিতলমারীতে 18 বছর ধরে কষ্টার্জিত অর্থ বীমা কোম্পানিতে জমা রেখে চরম বিপাকে পড়েছেন 3 দিনমজুর। 2 বছর পূর্বে বীমা পলিসির মেয়াদ শেষ হলেও মুনাফাসহ বিমাকৃত অর্থ ফেরত দিতে দীর্ঘদিন তালবাহানা করছেন বীমা কোম্পানি কর্তৃপক্ষ। বিমাকৃত অর্থ ফেরত ও হয়রানির প্রতিকার চেয়ে চিতলমারী উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই 3 দিনমজুর। চিতলমারী প্রতিনিধি জানান, বুধবার বেলা 12টায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য করেন সাবখালী গ্রামে রবিন বিশ্বাস, গোপাল বিশ্বাস ও হরেন নামের 3 দিনমজুর। তারা জানান, আজ থেকে 18 বছর আগে অর্থাৎ 2006 সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মীরা নানা প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে বীমা করান। এক বুক আশা নিয়ে তারা 18 বছর অর্থ প্রদান করলেও মেয়াদ শেষে তাদের জমাকৃত অর্থ ফেরত দিচ্ছে না বীমা কোম্পানিটি। এখন দিনের পর দিন বীমা কোম্পানির জেলা অফিসে গেলেও গত 2 বছর ধরে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনাসহ টাকা মুনাফাসহ বীমার টাকা ফেরত পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাগেরহাট জেলা শাখার অফিসার মোহাম্মদ জাকির হোসেন মুঠোফোনে সাংবাদিকদের জানান, কোম্পানির আর্থিক সংকট থাকায় এসব গ্রাহকদের জমাকৃত বীমার টাকা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই টাকা পাবেন, আমরা টাকা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছি। একই সাথে গোপাল বিশ্বাস একই চুক্তিতে বার্ষিক 1938 টাকা, হরেন বিশ্বাস 3148 টাকা বীমা শুরু করে। গত 2022 সালে আমাদের 16 বছর পূর্ণ হয়েছে। আমরা মোট 16 কিস্তির টাকা পরিশোধ করেছি। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাগেরহাট শাখায় লোকজন আমাদের লাভ সহ টাকা ফেরত দেওয়ার কথা বলে। 2 বছর আগে আমাদের কাছ থেকে সকল প্রকার কাগজপত্র ও দলিল বুঝে নিয়ে অন্য বিধি আমাদের লাভ তো দূরের কথা, আসল টাকা ফেরত দিচ্ছে না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিনের পর দিন বাগেরহাট গিয়ে 2 বছর ধরে চরম হয়রানির শিকার হচ্ছি।